এর আগে নদীতে তো স্নান করেছি, সমুদ্রে স্নান করেছি, ঝর্ণাতেও স্নান করেছি। এই বুরুডি লেকের জলে স্নান করার ইচ্ছা খুব হচ্ছে। সুন্দর পাহাড়ে ঘেরা একটি লেক, শান্ত স্নিগ্ধ জলে দেখা যাচ্ছে সুন্দর। শুরু করছি আপনাদের ঘাটশিলার দ্বিতীয় দিন। আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণে আমরা বেরিয়ে মেঘ একা একা উঠে যাচ্ছে। ও ছোটবেলা থেকেই তৈরি হয়ে গেছে যে কিভাবে একটা ডেস্টিনেশনে উঠতে হয়। ওই দেখুন একা একা চিত্রকূট টিলা। বুরুডি লেক যাওয়ার পথে আমরা পেলাম একটি আদিবাসী গ্রাম। এই আদিবাসী গ্রামের মধ্যে দিয়েই আমাদের অটো এগিয়ে চলেছে। বাড়িগুলি অপূর্ব সুন্দর। এই হলো ধারাগিরি ফলস, দেখতেই পাচ্ছেন গাড়ি আসছে। ধারাগিরি ফলস থেকে ফেরার পথে সবার আবদার তেঁতুল গাছ দেখতে পেয়েছে, বললো যে তেঁতুল পেড়ে খাওয়াতে হবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আবার শুরু করছি আপনাদের ঘাটশিলার দ্বিতীয় দিন। আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের অটো চলে এসেছে। এই দাদা আমাদের সঙ্গে আজকে যাচ্ছেন। দাদা আছেন অনুপদা এখানকার ট্যুর গাইড প্লাস অটো নিয়ে সমস্ত যাত্রীদের সব সময় ভালো সার্ভিস দিয়ে থাকেন। আপনাদের এনার নাম্বারও আমি অবশ্যই দিয়ে দেবো। আপনাদের দেখাচ্ছি সেকেন্ড দিনের ট্যুর, আমরা কোন কোন জায়গায় ঘুরবো সেগুলো ধীরে ধীরে আপনাদের বলছি। এখন বাজে সকাল 9:45, আমরা বেরোচ্ছি। আজকে আমাদের ট্রেন আছে, এই টাইমের মধ্যে আমাদের কিছু জায়গা ঘুরে দেখবো। চলুন ধীরে ধীরে। আমাদের ফ্যামিলি মেম্বাররা রেডি হয়ে গেছে। পাপা গুড মর্নিং করো। এই যে সবাই আছে রেডি। আজকে আমাদের দ্বিতীয় দিনে প্রথম ডেস্টিনেশন চিত্রকূট টিলা। চিত্রকূট টিলার ওপর আমরা চিত্রকূট টিলার ওপর উঠছি। এই উপরে একটি শিব মন্দির আছে আর প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এটা ঘাটশিলা যে শহর থেকে সামান্য দূরত্ব রয়েছে, মোটামুটি 500 থেকে 600 মিটারের মধ্যে আমরা উঠছি। রাত্রে সবাই ঘুমিয়ে খুব চার্জাপ হয়ে গেছে, মনটা ফুরফুরে লাগছে, সবাই ঠিকঠাক ঘুমিয়েছে। হ্যাঁ, ওয়েদারও খুব ভালো ছিল। আর আমরা উঠছি চিত্রকূট টিলা। এই যে মেঘ সামনের দিকে উঠছে, দেখা একা একা উঠে যাচ্ছে। ও ছোটবেলা থেকেই তৈরি হয়ে গেছে যে কিভাবে একটা ডেস্টিনেশনে উঠতে হয়। ওই দেখুন একা একা চিত্রকূট টিলা উঠে যাচ্ছে। পাপা একবার হাই করো। তোমার ভালো লাগছে পাপা? কিরকম লাগছে? আচ্ছা ভালো। ওর ফ্রেন্ডদের জন্য, পাপা দাঁড়াও, ও ফ্রেন্ডদের জন্য অনেক চকলেট কিনেছে। এখানে অনেক সাঁওতালি ফ্রেন্ড আছে, ওদের জন্য চকলেট কিনেছে। বলে দাও পাপা। ওকে। সামান্য উঠতে হয় চিত্রকূট টিলাতে। এখানে এখন কাজ চলছে। এখানে একটি শিব মন্দির রয়েছে, আমার পিছনেই সেই শিব মন্দির, সামনে নন্দী রয়েছে। এখান থেকে ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। জায়গাটি সুন্দর। আপনাদের মোটামুটি একটু চারদিকটা দেখিয়ে নিই। বড় বড় শিলা দিয়ে ঘেরা এই চিত্রকূট টিলা, বড় বড় শিলাখণ্ড দিয়ে ঘেরা এই চিত্রকূট টিলা। একটি ছোট্ট টিলা, উপরে বড় বড় পাথরের চাই। ওখানে শিব, সেই দূরে ট্রেন লাইন, মালগাড়ি যাচ্ছে দেখতে পাবেন। ছোট দেখাচ্ছে খুব, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দূরে ট্রেন যাচ্ছে, আমরা ধীরে ধীরে দেখব। আর এখান থেকে ওঠা যাবে উপরে। এটাই সেই চিত্রকূট টিলা। একটু টিলা খুব সুন্দর, রেল লাইনটা এখান থেকে দেখা যায়। আমাদের যে দাদা রয়েছে অনুপদা বললেন এখান থেকে রেল লাইনটা খুব সুন্দর দেখা যায়। আর দূরের দৃশ্য দেখাচ্ছি, প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। আর এই দেখুন ট্রেন লাইন দূরে, আর ব্রিজটা দেখা যাচ্ছে খুব সুন্দর। দূরের দৃশ্যটি এখান থেকে দেখা যাচ্ছে। আজকের আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ফুলডুংরি। আমরা চিত্রকূট টিলা থেকে নেমে এগিয়ে চলেছি ফুলডুংরির দিকে। অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর রাস্তা দেখতে দেখতে পৌঁছাবো ফুলডুংরি। ওখানেও আমাদের খুব সুন্দর ভিউ আছে আমি শুনেছি, দেখা যাক। আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ফুলডুংরি টিলা। এই ফুলডুংরি টিলা আমাদের যে হোটেল ছিল ওখান থেকে খুব বেশি দূর নয়, মোটামুটি 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যেই। আর এই সম্বন্ধে আমাদের অনুপদা থেকে জেনে নিই যে এই টিলা সম্বন্ধে কিছু কথা, তারপরে উপরে উঠছি। দাদা এই টিলা সম্বন্ধে কিছু বলুন।
নমস্কার। আমি আমার যতটুকু জানা, আমি মোটামুটি ধরুন 1990 সাল থেকে ঘাটশিলায় অটো চালাচ্ছি, প্রফেশনে আছে। আজ আপনাকে নিয়ে আমি ঘুরতে বেরিয়েছি। এই ফুলডুঙরি টিলার নিচে আমরা রয়েছি। বর্তমান এই যে রাস্তা দেখছেন, এই সরু রাস্তা, এটা দিয়ে টিলার উপরে ওঠা যায়। আচ্ছা, এই টিলাটা একটা ঐতিহাসিক জায়গা। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় আরণ্যক উপন্যাসের কিছু অংশ ওনার লেখা এখানে বসে। টিলার উপরে একটা জায়গা রয়েছে, উঁচু জায়গা। এখন বর্তমান আদিবাসীরা একটা পুজোর স্থান হিসাবে এটাকে ঘিরে নিয়েছে আর কি। আচ্ছা, এটাকে বলছে দিসম জাহেরগড় ফুলডুঙরি। আচ্ছা, এটা দোল পূর্ণিমার সময় ওদের একটা উৎসব হয়, সেই উৎসবটাকে বলে বাহাবঙ্গা সারুল উৎসব। আচ্ছা, সেই সময় এখানে ধমসা মাদল বাজিয়ে শাল গাছের ওরা পুজো করে। ওরা তো প্রকৃতি পুজোরে না। আচ্ছা, শাল গাছে নতুন পাতা হবে, ফুল হবে, শাল গাছকে পুজো করবে। সংসারের সুখ সমৃদ্ধির জন্য ওরা শাল গাছকে পুজো করে। এখন আপনারা উপরে উঠে গিয়ে দেখতে পারবেন, একটা ছাউনি, খড়ের ছাউনি দেওয়া আছে, তার নিচে মাটির হাতি ঘোড়া রাখা আছে। সেই জায়গাটা এখন পুজো করে আমরা ফুলডুঙরি টিলার উপরে উঠছি। দাদা আমাদের ডেসক্রাইব করে দিলেন যে এই জায়গা সম্বন্ধে। উপরে গিয়ে আমরা দেখতে পাবো এইখানে যে আদিবাসীরা আছে তারা একটা অনুষ্ঠান করেন, যেটি দোল উৎসবের সময়, সেটি দাদা আমাদের বললেন। ওইখানে একটি খড়ের ছাউনিতে তারা পূজা আর্চা করে, মাদল বাজায়, আর তাদের যে রিচুয়ালস পালন করে সেইটা আমরা দেখতে পারবো। খুব সুন্দর একটি শালবন আর জঙ্গল রয়েছে। ধীরে ধীরে ওপরে উঠছি। ফুলডুঙরি আপনারা শুনেছেন, খুব অপূর্ব সুন্দর একটা জায়গা। আপনারা আসুন, আমার মনে হয় সবারই ভালো লাগবে। চলুন এগিয়ে যাই ফুলডুঙরির টিলা। যখন পায়ে পায়ে হেঁটে যাচ্ছি, পায়ের আওয়াজ জানান দিচ্ছে যে আমরা শালবনের মধ্যে দিয়ে যাচ্ছি। তার যে পাতার আওয়াজ, আমাদের খসখস আওয়াজটি জানান দিচ্ছে আমরা জঙ্গলের মধ্যে। আমরা পৌঁছে গেছি ফুলডুঙরির টিলার উপর। এইখানে দেখার মতো প্রাকৃতিক শোভা ছাড়া আর কিছু নেই। যারা প্রকৃতি প্রেমী যারা, তারা অবশ্যই ভালো লাগবে। তবে দোলের সময় এখানে দেখার মতো অনুষ্ঠান হয়, মাদল বাজিয়ে এখানে অনুষ্ঠান হয়। এই বড় জায়গাটি দেখা যাচ্ছে, এই জায়গাটিতে কিন্তু এইখানকার আদিবাসীরা অনুষ্ঠান করে। রাস্তায় যাওয়ার পথে পড়লো একটি পদ্ম ফুলের অপূর্ব সুন্দর একটি পুষ্করিণী, যেখানে হাঁসেরা খেলে বেড়াচ্ছে। আমরা রাস্তা থেকে নেমে এইখানকার ভিডিও করার একটু লোভ ছাড়তে পারলাম না। কি সুন্দর দৃশ্য, আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর পদ্ম ফুটে আছে। বুরুডি লেকে যাওয়ার পথে আমরা পেলাম একটি আদিবাসী গ্রাম। এই গ্রামের বাড়িগুলি দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর সামনে হাঁস তাদের পোষা। তারা এই পুকুর ঘাটে ব্যবহার করে তাদের প্রত্যহ যে কাজকর্ম সারার জন্য। এই দেখুন কি সুন্দর ঘাট, কি সুন্দর প্রাকৃতিক শোভা, মনোমুগ্ধকর শোভা। ছোট ছোট প্রাকৃতিক সৌন্দর্যে মন ভরে দেওয়ার মতো। এদের বাড়ির দরজাগুলো কি অপূর্ব কালারে এরা ভরে রেখেছে। এদের সাধ্যমতো এরা সাজিয়ে রেখেছে নিজেদের ঘরবাড়ি। আদিবাসী গ্রামের যে ঘরবাড়িগুলি দেখুন কি সুন্দর, তাদের সাধ্যমতো রং দিয়ে এরা তৈরি করে রেখেছে, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। বুরুডি লেকের জলে বোটিং চলছে। এই সুন্দর লেকটিকে বোট করে ঘোরা, খুব সুন্দর দৃশ্য। এর আগে নদীতে তো স্নান করেছি, সমুদ্রে স্নান করেছি, ঝর্ণাতেও স্নান করেছি। এই বুরুডি লেকের জলে স্নান করার ইচ্ছা খুব হচ্ছে, তাই একটু নেমে যাচ্ছি বুরুডি লেকে, একটা ডুব মারবো। শরীর ঠান্ডা। দেখুন কি সুন্দর জায়গাটি, চারদিকে এখানে বসে আছি ঘাটের ধারে।
আর দারুণ লাগছে। এটি হচ্ছে বুরুডি লেক। চলো নামো, আস্তে, সাবধান। মাছের মতো পরিষ্কার জল, এই লেকে ঠান্ডা। এই দেখো আহ ডুব দাও, এক ডুব দাও পাপা, এক ডুব দাও। জল নেই, বেশি দূর নামতে পারবো না, কারণ আমরা শহরের মানুষ, অত সাঁতার টাতার জানি না। খুবই ঠান্ডা। পাপা ডুব দাও, এক ডুব দাও। একটু দেখাও, সাইডগুলো খুব সুন্দর। আর আমি বুরুডি লেকের জলে ডুব, কোনো গন্ধ নেই জলে। গন্ধ আছে তো। ওইখানে বোটিং হচ্ছে, পার হেড 100 টাকা। হ্যাঁ, তখন এটা ভুলে গেছি। আর এইটা হচ্ছে লেক, দারুণ জল, কাচের মতো জল। এক ডুব দাও, ডুব ডুব দাও, ডুব দাও, ছেলে বলছে ডুব দাও। ডুব হচ্ছে না মা, ডুব জল নয়। ডুব দাও না। না মা, কি করে ডুব দাও? আছে। ওই বুরুডি লেকের সামনে দুপুরের লাঞ্চ করার জন্য আমরা দাঁড়িয়েছি। আমাদের ফেরার পথে, মানে আরেকবার পড়লো বুরুডি লেক। আমরা পাহাড়ি ঝর্ণাটা দেখার পরে বুরুডি লেকের সামনে খেয়ে এবার আমরা স্টেশনের দিকে যাব। আমাদের ট্রেন কয়েক ঘন্টা লেট আছে বলে আমরা একটু ধীরে সুস্থেই যাচ্ছি। এখানকার খাওয়ার ডিটেলটা দেখিয়ে দিচ্ছে আপনাদের, যারা আপনারা এখানে এসে খেতে চাইবেন এখানে লাঞ্চটা করে নিতে পারবেন। এখানে দেশি চিকেন থালি 250 টাকায় পাবেন, ফিশ থালি 120 টাকা, এগ থালি 100 টাকা, ভেজ থালি 70 টাকা। সমস্ত কিছু ডিটেল দেওয়া রইলো, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। চলছে দাদার হোটেলে অন্যরকম উনুন। এখানে এই দেখুন, বড় হাঁড়িতে রান্না চলছে। এখানে সব খাবারের জিনিস রাখা রয়েছে। এদের উনুনটি একটু অন্যরকম। আমরা যাচ্ছি ধারাগিরি ফলস। ধারাগিরি ফলসের পথে আমাদের পিছনে এখানে একটি দিদিকে গাইড হিসেবে নিয়েছি। উনি আমাদের সাথে যাবেন, উঠে গিয়ে উনি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাবেন, আর আমরা উঠবো ধারাগিরি ফলসে। চলুন, ভালো লাগবে। ধারাগিরি ফলসের বর্ষাকালে খুব বড় একটি ঝর্ণা থাকে, কিন্তু এখন বর্ষাকাল নয়, বর্ষা আসছে, শীতের শেষ, তাই ধারাগিরি ফলসে হয়তো অতটা জল নেই, তবে বলছে যে ঝর্ণাটা উপভোগ করা যাবে। ধারাগিরি ফলসে উঠছি, বলেছে মোটামুটি 1/2 কিলোমিটার মতো রাস্তা উঠতে হবে। এই যে মেঘের একটু পা ব্যথা হয়েছে, উঠছে কই, যাচ্ছে এগিয়ে। আমরা চলেছি ফলসের পথে। এখন ফলসে অতটা জল নেই, তবে জঙ্গলগুলি খুব ভালো দেখতে। এই জঙ্গল ধারাগিরি ফলসে ওঠার পথে, এইখানটাতে জল নেই বললেই চলে, তবে উপরের দিকে হয়তো একটু জল দেখা যেতে পারে ফলসটায়। এই নদীগুলি বর্ষার জলে পুষ্ট নদী, তো তাই এই নদীতে বর্ষাকালেই একমাত্র ভালো জলের ফ্লোটা দেখা যায়। দেখুন, এই যে খাইগুলো রয়েছে এগুলি ভরে যায় বর্ষাকালে। এই ধারাগিরি ফলসে জল না থাকলেও জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ঠান্ডা পরিবেশ, কি সুন্দর, প্রচণ্ড শান্ত পরিবেশ। জলের আওয়াজ পাচ্ছি, হালকা আওয়াজ আসছে জলের, ঝরে পড়ছে মাঝখান থেকে। এই হলো ধারাগিরি ফলস, দেখতেই পাচ্ছেন। এই জল যখন বর্ষাকালে অত্যাধিক জোরে উপর থেকে নেমে পড়বে, সে এক অদ্ভুত দৃশ্য হবে। আর ওই সময় সাধারণ মানুষরা এখানে পৌঁছাতে পারে না। দেখুন কীরকম অন্ধকার জায়গাটি,
আর ঠান্ডা, এই গরম রোদের মধ্যেও কিন্তু খুবই ঠান্ডা লাগছে, বেশ ভালো ওয়েদার। আপনাদের কাছ থেকে একটু দেখাবো। আমরা আছি ধারাগিরি ফলস। আমার পিছনে এই ধারাগিরি ফলসের জল পড়ছে, দেখতেই পাচ্ছেন। একটি জায়গা, এসে বসে 10 মিনিট বসলে মন শান্ত হয়ে যাবে। ধারাগিরি ফলস থেকে ফেরার পথে সবার আবদার তেঁতুল গাছ দেখতে পেয়েছে, বললো যে তেঁতুল পেড়ে খাওয়াতে হবে। তাই তেঁতুল পাড়ার জন্য চেষ্টা করছি, দেখি তেঁতুল পাড়া যায় কিনা। এই লাঠি দিয়ে ছোটবেলায় পেরেছিলাম স্কুলে, পারছি দেখি। এই তো পড়েছে 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 পড়েছে, এই যে পড়েছে। এই তেঁতুল পেরেছি, বাবা একটা ভেঙে এই যে তেঁতুল, খুব সুন্দর পাকা পাকা তেঁতুল আছে। নাও তোমরা খাও এই তেঁতুল, দাও। খুব ভালো তেঁতুল পাড়া দাও। আছে। আর এই ধারাগিরি ফলস থেকেই আমাদের আজকের জার্নি শেষ করছি। আশা করছি আপনাদের এই ঘাটশিলা ভ্রমণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে, আর আপনার বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। ধারাগিরি ফলস দিয়ে আজকের মতো বিদায় জানাই, টাটা। দেখা হবে অন্য একটি ঝকঝকে তকতকে ভিডিওতে।